হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করছি সকলেই ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আজ হলো অষ্টমীর সকাল। তো সকলকে শুভ অষ্টমীর অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আশা করছি তোমাদের পুজো ভালোই কাটছে, সবাই আনন্দের সাথে সুস্থভাবে পুজো কাটাও। অষ্টমীর দিন সকালবেলা দেখো ওরা দুজন স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছে অঞ্জলি দিতে আমাদের পাড়ার পুজো মণ্ডপে। তো গিয়েছিল ওরা অঞ্জলি দিতে, তারপরে চলে এসছে অঞ্জলি দিয়ে। আর সকালবেলা দেখলে ভাত খাবার বাড়ছিলাম, তো আমার ছেলেকে খাইয়েছি। ও তো অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না, তো ওকে ভাত খাইয়ে পাঠিয়েছিলাম। তারপরে চলে এলো ওরা অঞ্জলি দিয়ে, সাথে একটু খেলনা বোম এগুলো নিয়ে। তারপরে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করলাম। আজকে তো নিরামিষই ছিল দুপুরে বাড়িতে। তো যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্য আর কি নিরামিষ ছিল। তো সারাদিন নিরামিষেই কেটে গেছে আমাদের। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যাবেলার দিকে দেখো ঘুরতে যাচ্ছি আমি, আমার ছেলে আর আমার বর। তো আজকে আর মাকে নেইনি, মাকে বলেছিলাম, তো মা আর বাবা একসাথে যাওয়ার প্ল্যান ছিল, তো ওরা একসাথে গিয়েছিল। তো এই জন্য আমরা তিনজন আবার একসাথে বেরিয়েছি। তো আজকে আমরা যাব হলো দূরের যেগুলো ঠাকুরগুলো আছে সেগুলো দেখতে। দূরের বলতে কাছেই, খুব একটা দূরে না। তো আমাদের গাড়ি নিয়ে আজকে ঘোরা যাবে না, কারণ গাড়ি নিয়ে টোটো নিয়ে ঘোরা বারণ করে দিয়েছে। তো টাউনের ভেতর দিয়ে মানে অনেক জায়গাতেই বন্ধ করে দিয়েছে রাস্তা। তো সেই জন্য আমাদের বাইকটা তো চারিদিকে জল জমার কারণে ঘরের মধ্যেই বন্ধ হয়ে আছে। সেই জন্য প্রভাত ওর ভাইয়ের বাইকটা নিল। তো আমরা বাইকে করে তিনজন মিলে এখন দেখো যেগুলো একটু দূরে দূরে ঠাকুর রয়েছে সেগুলো সব আজকে দেখে নেব। তো প্রথমে চলে এসেছিলাম আমাদের এখানে কেএমসি বলে একটা ক্লাবে। তো এখানে দেখো আদি যোগীর এই প্যান্ডেলটা করেছিল, লেজার শো হচ্ছিল, এগুলোই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে চলে এলাম আমরা, এটা আমি সঠিক নাম জানি না, হয়তো দেশবন্ধু ক্লাব বা কিছু। তো এখানে প্রকৃতির এই নেচারের এই সমস্ত গাছপালা দিয়ে এই সমস্ত করেছিল, বেশ ভাল লাগছিল চারিদিকে গাছপালা এরকম। এগুলো কিন্তু সব মানে সত্যিকারের গাছ, এগুলো কিন্তু প্লাস্টিকের বা অন্য কোনো গাছ নয়, সত্যিকারের সতেজ গাছপালা দিয়ে বানানো। তারপরে আমরা চলে এলাম দেখো এইখানটাতে। তো এই ক্লাবটার নাম হলো আমরা সবাই হয়তো বা। তো এখানে করেছিল ওই যে বৃদ্ধাশ্রমের একটা থিম, বেশ সুন্দর করেছিল এখানকার থিমটাও। আর এখানে ওই নচিকেতার ওই গানটাও চালানো হয়েছিল, তো বেশ ভালোই লাগছিল। তো এখনকার যা সিচুয়েশান আর কি, সেই হিসাবে এই থিমটা তুলে ধরা হয়েছে। তো এখানে আমরা কিছুক্ষণ থাকলাম, ফটো তুললাম, দেখলাম। এখানেও বেশ ভালোই ভিড় ছিল, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল আর প্রতিমাটাও বেশ সুন্দর। তারপর এখান থেকে বেরোনোর সময় আমার ছেলে আবার আইসক্রিমের দোকান দেখেছে, এখন বলছে আইসক্রিম খাবে। তো আমার ছেলে আবার অনেক চুজি, ওকে হলো না দেখে ও কোনো কিছু খাবে না। ও এটা না ওটা, ওটা না এটা করতে করতে একটা কর্নেটো নিল, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছে। ওকে বললাম যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে খেয়ে নাও, তারপরে যাব। তো ওটাই দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে পুরো আইসক্রিমটা। ও কিন্তু খায়নি, কারণ কি ঠান্ডা লেগে যাবে না সেই জন্য। তো আমি তো খাইনি, আমার ভালো লাগছিল না। ওর বাবা একটু খেয়েছে, ও একটু খেয়েছে। আর এইদিকে দেখো আমি একটা বাড়ির গেটের সামনে বসার জায়গা ছিল সেখানে বসেছি, আর দুই বাবা ছেলে মিলে গল্প করে যাচ্ছে। আর আমার ছেলের যা গল্প, ওর গল্পই শেষ হয় না। তো এই দেখো আমি বসে আছি এখানে, আমি ওদের গল্প শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবোল তাবোল বকছিল সেগুলোই। তো তারপরে অনেকটা দেরি হয়ে গেছিলো, মোটামুটি 10:30টার মতো বেজে গেছিলো। তো তখন আমার ছেলেরও খিদে পেয়ে গেছে। তো প্রভাত বললো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে ঠাকুর দেখতে যাবো আবার। তো আমরা এখানে চলে এসেছি ডাউন টাউনে। তো এখানে এসে দেখছি বেশ ভিড়। যাই হোক একটা সিট নিয়েছি একটা টেবিলে, তারপরে আমরা জায়গা করে বসলাম। তো এখন আমার ছেলে এখানে এসেই বলছে আমি কোকাকোলা খাবো, আমি নান খাবো। এই মানে ওর এই দুটো বান্দা, আগে এই দুটো বলবে, তারপর তোমরা যা খাওয়াবে খাওয়াবে। তো এখন তো আমাদেরকে কোথাও বাইরে খেতে হলে ওর কথা মাথায় রেখে অর্ডার করতে হয়, যাতে মিষ্টি মিষ্টি হয় খাবারটা, যেটা ও খেতে পারবে। ঝাল খাবার তো ও খেতে পারে না, তো সেই জন্যই সব সময়কার মতন আজকেও আমরা অর্ডার করেছিলাম নান, পনির বাটার মশলা
আর দুটো মশলা কোক করেছিলাম, আর হলো মাশরুম চিলি করেছিলাম। আর যেহেতু আজকে মঙ্গলবার ছিল সেই জন্য আর কি চিকেনের কোনো আইটেম আমরা করিনি, তাই জন্যই ভেজ আইটেমগুলোই আমরা অর্ডার করেছিলাম আর এগুলো খেয়েছিলাম। তো দেখো আমি আবার এদিকে বলছিলাম যে আমি যেই কোকটা খাচ্ছি সেটার স্ট্রটা আমার ড্রেসের কালারে ম্যাচিং, আর তুমি যেটা খাচ্ছ সেটা তোমার ড্রেসের কালারে ম্যাচিং। আর খেয়ে বলছিলাম বলো খুব ইয়াম্মি খেতে, এগুলো আবার বলছিল। আর তোমরা তো জানোই বাচ্চাদের বাইরের খাবার খেতে কত ভালো লাগে, আর বিশেষ করে আমার ছেলের তো খুবই ভালো লাগে। তো এই দেখো মাশরুম চিলিটা ভেবেছিলাম একটু ঝাল কম হবে, কিন্তু এত গোলমরিচ দিয়েছিল যে অতিরিক্ত ঝালে আমারই গলা বুক জ্বলছিল। তো তারপরে দেখো আমরা এই যে খাবারগুলো খেয়ে নিচ্ছি। তো আমার ছেলেকে বললাম যে মাশরুম চিলি একটু খেয়ে দেখ, তারপরে যদি খেতে পারিস। তো একটুখানি হাত দিয়ে ছুঁয়ে খেয়ে দেখেছে এত ঝাল ও আর খাবে না। তারপরে ওর ফেভারিট নান আর হলো পনির বাটার মশলাটা ওকে দিলাম। এটা একদমই ঝাল হয় না বলতে পারো, খুব মিষ্টি মিষ্টি হয়। তো ওটাই ও পুরোটা খেয়েছে বেশ ভালো করে, আর কোক খেয়েছিল। তো আমরা দেখো এই যে খাবার নিয়ে নিচ্ছি। আমরা মাশরুম চিলিটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু ঝালটা না অতিরিক্ত হয়ে গেছিলো। ঝালটা যদি আর একটু কম হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আর ওইদিকে দেখো আমার ছেলে একদম মুখে লাগিয়ে টাগিয়ে খাচ্ছে আর বলছে ভালো হয়েছে। ও খুব ভালোবাসে এই পনির বাটার মশলা আর নানটা খেতে, মিষ্টি যেহেতু সেই জন্য। তো তারপরে আমরা বেশ খাওয়া দাওয়া করে তারপরে এই দেখো চলে যাচ্ছি বাড়িতে। এখন মোটামুটি 11:30 বেজে গেছে। তো এখন বাড়ি যাব না, আসলে আমরা যাব আরও একটা দুটো ঠাকুর দেখতে। তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন ঠাকুর দেখতে। তো আগে পেট পুজো করে নিলাম, কারণ না হলে টাইমে হয়ে যেত খাবার দাবার, সেই জন্যই আর কি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো দেখো এইবার আমরা চলে যাচ্ছি আমাদের এখানে নন্দীবাড়ি বলে একটা মানে বাড়ি আছে, এটা একটা বাড়ির পুজো। তো সেখানে এসছি, এখানকার প্রতিবারই আমরা আসি। তো যাই হোক ওখানকার ঠাকুর দেখে আরেকটা ঠাকুর দেখে দেন আমরা চলে যাচ্ছি দেখো বাড়িতে। আর এদের এক তো তাল লেগে গেছে, রাস্তা দিয়ে নাচতে নাচতে বাড়িতে যাচ্ছে।